এমন একটা দুরূদ আছে, এই দুরূদটা যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পরে জুমার দিনে ৮০ বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের ইবাদতের সওয়াব তারে দান করবেন। প্রিয় ভাইরা আমার, দুরূদ শরীফ পড়ার সবচাইতে অন্যতম ফজিলত হলো দুরূদ যে ব্যক্তি পড়ে ওর সাথে আমার নবীর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। আর যে ব্যক্তি দুরূদের সাথে সম্পর্ক যত গভীর করবে, আমার নবীর সাথে সম্পর্ক তত গভীর হবে। শুধু তাই নয়, এই দুরূদের আমল যদি করতে থাকেন, হয়তো বা কোনো এক রাতে আমার নবীকে আপনি স্বপ্নেও দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নাই, এই দুরূদের আমলটা কেমন আমল? আবার নবী বলেছেন, কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা সম্মান বৃদ্ধি করেন। শুধু তাই নাই, এই দুরূদ পড়া, এই যে আমি আপনি দুরূদ পড়ি, পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় পড়ি, পৃথিবীর বিভিন্ন প্রান্তরের মসজিদের কোনায় পড়ে বসে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহ রসুল এই দুরূদগুলো ওই মদিনার রওজাতে শুয়ে শুয়ে শুনেন। কেমনে শুনেন? আমার নবী বলেন, আমার উম্মতরা পৃথিবীর যে প্রান্ত থেকে দুরূদ পড়ুক, যেই প্রান্ত থেকে আমি নবীকে সালাম দিক, এই সালামগুলো দুরূদগুলো পৌঁছানোর জন্য অসংখ্য ফেরেশতা আছে। এই ফেরেশতাগুলো আল্লাহর পক্ষ থেকে আমি নবীর কাছে আমার উম্মতের সালাম আর দুরূদগুলো পৌঁছায় দেয়। শুধু তাই নয়, আমি আপনি এই যে কুষ্টিয়ার জমিনের এই মসজিদে আমরা দুরূদ শরীফ পড়ছি, এই মাহফিলে দুরূদ শরীফ পড়ছি, আমার রসুলের কাছে ফেরেশতারা এইভাবে বলে, ওগো নবী, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুকটার সময় অমুক স্থানে অমুক শিশু এসেন আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে, আপনার প্রতি সালাম প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ।